নমস্কার, এমকে ব্লগস অ্যান্ড মোরের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আজ কিন্তু একটা ছোট্ট ঘোরার ভিডিও নিয়ে চলে এসেছি। আসলে কিছুদিন আগে আমার জন্মদিন ছিল, তো কুন্তল হঠাৎ করে আগের দিন সারপ্রাইজ দিল যে আমরা জন্মদিনের দিন শান্তিনিকেতন ঘুরতে যাচ্ছি। তো এই সারপ্রাইজটাতে আমার এক্সপ্রেশনটা ঠিক কেমন ছিল তোমরা দেখলেই বুঝতে পারবে আমি কতটা খুশি হয়েছিলাম। চলো তোমাদেরকে ছোট্ট করে ক্লিপসটা দেখাই, তোমরা দেখো একবার। অর্ষিতার কালকে জন্মদিন, ওর জন্যে একটা সারপ্রাইজ আছে। দেখা যাক যে কেমন এক্সপ্রেশনটা আমি ওকে এখন দেবো। কালকে জন্ম। হ্যালো ঈশা, মর্ষিতা, কালকে তোমার জন্মদিন? হ্যাঁ, ও আজকে মহর্ষিতা রানীর শুভ জন্মদিন। কালকে হচ্ছে হ্যাপি বার্থডে, তাই পাবে। হ্যাঁ, কোটিতে যেও না, কোটি আপাতত নেই। কালকে আমরা ঘুরতে যাচ্ছি, বার্থডে গিফট ঘুরতে যাওয়া। হ্যাঁ, কালকে আমরা শান্তিনিকেতনে যাচ্ছি, বসন্ত স্পেশাল। বসন্ত খুশি? আমি বলিনি, ঠিক এক মাস আগে আগের মাসের 16 তারিখে টিকিট কেটেছি। আমি জানি না, গোছাও। আমি তো ভেবেছিলাম রাত্রি 12টার পরে দেবো, না তারপরে ভাবলাম আর ঘুরতে যাওয়ার কথা শুনলে তো আমি এক পায়ে খাড়া সব সময়। তারপরে যদি আবার সেটা হয় ল্যান্ড অফ রবীন্দ্রনাথ টেগর, তাহলে তো আর কোনো কথাই নেই। ব্যাস প্যাকিং করে বেরিয়ে পড়লাম দুজনে। শান্তিনিকেতনের ট্রেন জার্নির সব থেকে বেস্ট পার্ট কিন্তু এই বাউল সঙ্গীত। ট্রেনে বসে কিন্তু এটা শোনার আমেজই আলাদা। তারপরে দেখো, এই যে খুব খিদে পেয়েছিল, একটু মুড়ি মাখা খেয়ে নিলাম দুজনে। আমাদের অনেক দিনেরই ইচ্ছা ছিল কিন্তু কোথাও একটু রেলওয়ে রিটায়ারিং রুমে থেকে দেখব কেমন। তো শুনেছিলাম শান্তিনিকেতনের রিটায়ারিং রুমটা নাকি খুব ভালো, তো কুন্তল এবার কিন্তু সেটাই বুক করেছিল। তো দেখো, আমরা এই যে রিটায়ারিং রুমে ঢুকছি, ঢোকার জায়গাটাই এত সুন্দর না, চারিদিকটা দেখো কি সুন্দর পেন্টিং করা, খুব সুন্দর করে কিন্তু ডেকোরেট করা আছে চারিদিকটা। এখানে কিন্তু প্রত্যেকটা রুমের না আলাদা আলাদা নামও আছে। রুমের সামনের ভিউটা দেখো কি সুন্দর, একদম দেখে মনে হচ্ছে না একটা পার্ক। খুব ভালো লাগছে এখানে এসে। আর এই দেখো আমাদের রুমটার নাম দেখেছো কি সুন্দর, খনিকা। আর ওই যে রুমটা দেখছো ওটার নাম কিন্তু বলাকা। আর রুমটাও দেখো অনেক বড় আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু আমি ভাবিনি রেলওয়ে রিটায়ারিং রুম এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হবে। আর বেশ বড় রুম, পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকটা। বেডের সাইজটাও যথেষ্ট বড়, তোমরা কিন্তু চাইলেই বুক করতে পারো। এরপর সাজুগুজু করে চলে গেলাম সৃজনী শিল্পগ্রাম। আসলে না, আমি আগেও এসেছি শান্তিনিকেতন দুবার, কুন্তলও আগে ঘুরে গেছে। তো আমরা না এবার সব ঠিক করেছি সব জায়গা ঘুরবো না, নিজেদের পছন্দের জায়গাগুলোতেই শুধু ঘুরবো। তো সৃজনী শিল্পগ্রাম জায়গাটা না আমার খুব ভালো লাগে, তো সেজন্য এখানেই প্রথমে এসেছি। দেখো এখানে আগে টিকিটটা কেটে নিলাম, এবার ঢুকছি। ঢোকার জায়গাটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে। শান্তিনিকেতন কিন্তু আমার খুব পছন্দের জায়গা, আগেও এসেছি, কিন্তু যতবারই আসি না কেন মনে হয় আবার আসবো ঘুরতে। তো বাঙালি শান্তিনিকেতন পছন্দ করে না এমন বাঙালি কিন্তু খুব কম আছে। তোমরা যারা শান্তিনিকেতন আগেও এসেছো তারা নিশ্চয়ই জানো সৃজনী শিল্পগ্রাম আসলে এমন একটা জায়গা
যেখানে না আমাদের ভারতের বিভিন্ন রাজ্য যেমন আসাম, মণিপুর, ওয়েস্ট বেঙ্গল, আন্দামান নিকোবর, বিভিন্ন যে ত্রিপুরা, বিভিন্ন যে রাজ্যগুলো আছে সেগুলোর যে কালচার, তাদের যে হেরিটেজ, তাদের বিভিন্ন ধরনের যে কালচারাল অ্যাক্টিভিটিসগুলো, সেগুলো না একটা ছোট ছোট জায়গার মধ্যে এত সুন্দর করে তুলে ধরেছে, সেগুলো দেখতে তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। খুব সুন্দর করে সাজিয়েছে। তবে গত যেবার এসেছিলাম সেইবার কেন জানি না মনে হয়েছিল আর একটু বেশি সাজানো। তো এবার সেই মনে হচ্ছিল একটু যেন মেনটেনেন্সটা কম হচ্ছে, কোথাও একটু যেন ডাউন হয়ে গেছে। এই ফুলটার রঙটা দেখো কি সুন্দর, ক্যামেরাতে সৌন্দর্যটা ঠিকভাবে ক্যাপচারই করতে পারলাম না। এই ঘরগুলো দেখেছো কি সুন্দর করে বাইরের দিকটা আর্ট করে পেন্টিং করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। ওই দেখো আমি ঠিক ফুলের একটা ফুলের পাশে দাঁড়িয়ে আছি। এই যে দেখাও দেখাও, কালারটা কি সুন্দর দেখো। এটাই হলো বসন্তকালের শান্তিনিকেতনের সৌন্দর্য। দেখো গাছগুলো কেমন ফুলে ফুলে ভরে আছে, কি যে সুন্দর লাগছে দেখতে সামনে থেকে, কি বলবো। এই দেখো খুব সুন্দর লাগছে। সবাই এখানে দাঁড়িয়ে কিন্তু অনেক ছবি তুলছে, আমিও অনেক ছবি তুলেছি। এদিকটাতে এসে তো আমি একদম অবাক। গতবার এসে কিন্তু এসব কিচ্ছু দেখিনি, জানো তো। এখানে একদম একটা ছোট সোনাঝুরি হাটের মতো বসে গেছে, চারিদিকে শুধু দোকান। আর দেখো কত জুয়েলারি, এখানে কিন্তু কালেকশন বেশ ভালো, সবাই এখানে বেশ মার্কেটিংও করছে দেখলাম। এই জায়গাগুলো কিন্তু সব নতুন করে ভালো করে ডেকোরেট করেছে। এই যে বুদ্ধের মূর্তিটা, এটাও কিন্তু নতুন হয়েছে। এরপর আমরা চলে গেলাম সুরুল রাজবাড়িতে। এই রাজবাড়ির বাইরের এই যে ছোট্ট মন্দিরটা না, টেরাকোটার কাজটা এত সুন্দর। তোমাদের যদি এরকম টেরাকোটার কাজ পছন্দ হয় তো তোমরা কিন্তু কালনাতে ঘুরে আসতে পারো। ওখানে কিন্তু টেরাকোটার কাজের অনেক মন্দির আছে এবং সেগুলোর কাজ দেখলে তুমি অবাক হয়ে যাবে, এত সুন্দর। এই সুরুল রাজবাড়িটাও না আমার খুব পছন্দের জায়গা, এখানে এসে একটু বসে থাকতে খুব ভালো লাগে।
এখানে কিন্তু সবাই অনেক অনেক ছবি তুলছে। আসলে জায়গাটা সত্যি খুব ফটোজেনিক, এখানে ছবি খুব সুন্দর আসছিল। তো আমরাও একটু পোজ পাস দিয়ে ছবি তুলে নিলাম। তোমরা গেলেও কিন্তু অবশ্যই ছবি তুলো। এরপর আমরা কিন্তু চলে গেছিলাম প্রকৃতি ভবনে। এই জায়গাটাও না ভারী সুন্দর, খুব নিরিবিলি। তোমরা গেলে কিন্তু অবশ্যই যেও। এই জায়গাটাকে যদি এক কথায় বলা যায় তো প্রকৃতি নিজের হাতে যে ভাস্কর্যগুলো তৈরি করে সেই ভাস্কর্যগুলোই তোমরা এখানে দেখতে পাবে। অবশ্যই যেও, খুব সুন্দর জায়গা। প্রকৃতি ভবনের ঠিক পেছনেই কিন্তু একটা বড় বুদ্ধ মূর্তি আছে, খুব সুন্দর সাজিয়েছে, দেখতে ভুলো না। এরপর কিন্তু সোজা চলে এলাম সোনাঝুরির হাটে। কিন্তু দেখো আজকে শনিবার বলে বোধহয় এত ভিড়, এখানে কিন্তু খুব ভিড় আজকে, তোমরা দেখলেই বুঝতে পারবে। এই দেখো কুন্তল জামা পছন্দ করছে, এটা খুব পছন্দ হয়েছিল কিন্তু নেওয়া হয়নি। জামাগুলো কিন্তু খুব কম দাম, মাত্র 250 টাকা করে। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা। হইছি আমি মন পাগেলা বসন্তকালে, তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে এরপর যার যেমন খুশি মনের মতো মার্কেটিং করে নাও। জিনিসগুলো কিন্তু অনেক কম দাম। ছেলেদের পাঞ্জাবি, মেয়েদের কুর্তি, শাড়ি, গয়না, ডোকরা, সব রকম কাজ আছে এখানে। এরপর রাতে 1 প্লেট করে বিরিয়ানি খেয়ে ঢিপ করে ঘুমিয়ে পড়লাম। দ্বিতীয় দিনের শুরুতেই কিন্তু সেজেগুজে বেরিয়ে পড়েছি বিশ্বভারতী ক্যাম্পাসটা দেখব বলে। কিন্তু কি হয়েছে, করোনার পর থেকে কিন্তু এই ক্যাম্পাসের ভেতরে আর ঢুকতে দেয় না, এইরকম বাইরে থেকেই দেখতে হয়। তো বাইরে থেকেই দেখি আর কি। যদিও আগে এসেছি, ভেতরটা ঘুরেছি, সেই জন্য অতটাও আফসোস নেই, তবে এবারও ঘুরতে পারলে ভালো লাগতো। উপাসনা গৃহের ঠিক পাশেই এই যে বিল্ডিংটা সোজা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু শান্তিনিকেতনের প্রথম বিল্ডিং, যেটা শান্তিনিকেতন নাম, এবং এই বাড়ির নামেই কিন্তু পরবর্তীকালে এই জায়গাটারই নাম হয়েছে শান্তিনিকেতন। এই সেই ছাতিমতলা, যেখানে কিন্তু মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ধ্যানে বসেছিলেন। এখানে ধ্যানে বসার পরেই কিন্তু তার এই শান্তিনিকেতন জায়গাটাকে খুব ভালো লেগে গেছিল। এখান থেকে কিন্তু 70 টাকা করে টিকিট কেটে মিউজিয়ামের ভেতরে ঢুকতে হবে। তো এই যে টিকিট পেয়ে গেছি, এবার চলো ভেতরে ঢোকা যাক। এখানে কিন্তু মিউজিয়ামের একদম ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউড নয়, তো বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। ভেতরে কোনো রকম ফোন বা ক্যামেরা কিছু অ্যালাউ করবে না। মিউজিয়ামের ভেতরে কিন্তু আজকে মারাত্মক ভিড় ছিল, খুব ভালোভাবে কিছু দেখতে পারিনি বা কোনো ইন ডিটেলস কিছু পড়তে পারিনি, শুধু ঠেলাঠেলি হয়েছে। আজকে যেহেতু রবিবার, বসন্তকালের সময় পড়ে গেছে, এই জন্য। দেখো বটগাছটা কি সুন্দর না, সবাই এখানে ছবি তুলছে। আমরা এখন আর চান্সই পেলাম না, কিন্তু আমরা কিন্তু ফেরার পথে অনেক ছবি তুলেছিলাম এখানে। বটগাছের মতো সুন্দর মনে হয় অন্য কোনো গাছ হয় না। হ্যাঁ, এইটা তুমি কোথাও পাবে না। এই যে গাছের ছাউনিটা করা দেখছো, এই ছাউনিটা না একদম পেয়ারা গাছ আর আম গাছের ডাল দিয়ে করা। মানে আমি তো দেখে ভাবতেই পারছি না, আমার খালি মনে হলো শান্তিনিকেতনের লোকজনই এটা করতে পারে। আমরা তো কোনো লতানো গাছ ছাড়া এরকম ভাবতেই পারি না। ওই যে সামনে দেখছো, ওটা কিন্তু বিখ্যাত ভাস্কর্য শিল্পী রামকিঙ্কর বেইজের সেই বিখ্যাত সাঁওতাল পরিবার। এই জায়গাটাকে কিন্তু উত্তরায়ণ কমপ্লেক্স বলা হয়। এখানে কিন্তু রবি ঠাকুরের 5টা বাড়ি আছে এবং প্রত্যেকটার খুব সুন্দর সুন্দর নাম আছে। একটা আছে কোনারক, একটা আছে উদয়ন, একটা আছে শ্যামলী, একটা আছে পুনশ্চ,
আর একটা আছে উদিচি। তাই তো আগে কিন্তু এই বাড়িগুলোর ভেতরে ঢুকতে দিত। এখানে সমস্ত রবি ঠাকুরের সমস্ত ব্যবহৃত জিনিসগুলো সংরক্ষণ করা আছে। করোনার পর থেকে এখন আর ভেতরে ঢুকতে দেয় না, এখন কিন্তু বাইরে থেকেই দেখতে হয় বাড়িগুলো। ক্যাম্পাসের ভেতরে ঢোকা যাচ্ছে না বলে বাইরে থেকেই তোমাদেরকে কিছু ছবি দিয়ে দিলাম। তোমরা তো দেখেছিলেই গতকাল হাটে কতটা ভিড় ছিল, সেই জন্য না কিছু কেনাকাটা করতেই পারিনি। তো যা কেনাকাটা ছিল সব কিন্তু আমরা আজকের দিনেই করেছিলাম। আমি কিন্তু নাচের নও জানি না, কিন্তু এখানে গেলেই কেন জানি না ওদের সাথে একটু কোমর দোলাতে মন চাই, তাই একটু ওদের সাথে লেগে পড়েছি। এরপর কিন্তু আমরা ওখান থেকে ফিরে স্টেশন থেকে ট্রেন ধরে বাড়ি চলে এসেছিলাম। কোনো ভিডিও করা হয়নি আসলে, ওই জন্য দিতে পারলাম না। তো আমরা কিন্তু কিছু সিলেক্টিভ জায়গায় ঘুরেছিলাম। তোমরা গেলে কিন্তু অবশ্যই আরও কিছু জায়গা আছে, সেগুলো ভিজিট করো। কঙ্কালীতলা তো মাস্ট। শান্তিনিকেতনের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।